তো আজকে 20 জুন 2024 বৃহস্পতিবার। তো আজকে আমরা যাচ্ছি আমাদের কম্পিউটার ক্লাসে। তো সেখানে গিয়ে আমরা কি করতে চলেছি আপনাদেরকে সবই দেখাবো। তো আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই থাকবেন। আমরা সেই রকম ডেইলি ভিডিও আনতে পারছি না, কারণ আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমরা কোথাও যেতে পারছি না। তো আপনাদের সঙ্গে কোনো জায়গা যে দেখাবো ভালো মন্দ কিছু সেগুলো বুঝতে পারছি না। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে এন্ট্রি নিয়ে এলাম আমাদের কম্পিউটার ক্লাসে। তো আমাদের কম্পিউটার ক্লাস শেষ। তো কম্পিউটার ক্লাস শেষ করে আমরা এখন যাব গঙ্গারামপুর একটু ঘুরতে। তো আপনাদেরকে ভিউগুলো দেখাবো। এই যে আমার ভাই সঙ্গে আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক। এই মুহূর্তে এখন আমরা চলে আসলাম বাউল বাস স্ট্যান্ডে। তো গাড়ি ধরার জন্য স্ট্যান্ডে গাড়ি ধরবো। গাড়ি ধরার পরে গঙ্গারামপুরে যাব। তো যাওয়া যাক, দেখা যাক। আজকে তাতে বৃষ্টি বাদলের দিন, জায়গার অবস্থা খুব একটা কন্ডিশন ভালো নেই। তো অবশ্যই আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকলে সব কিছু ভালো লাগে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে আসলাম কালদিঘি মোড়। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে নিন। কালদিঘি হসপিটাল আমাদের পিছনেই। তো আমরা এখন যেতে চলেছি একটু মেডিসিন কিনবো। মেডিসিন কেনার পর আমরা যাব ঠিক কালদিঘি পার্কে একদম এন্ট্রি মারবো। ঠিক আছে, ভাই বললো অনেকদিন ধরে কালদিঘি পার্কে নাকি এন্ট্রি করা হয়নি, তাই আমরা আবার আজকে কালদিঘি পার্কে যাচ্ছি। তো অনেকদিন যাওয়া হয়নি। তো চলো ভিডিওর মধ্যে থাকবেন, দেখা হবে। এই মুহূর্তে আমাদের মেডিসিন নেওয়া কমপ্লিট। তো এই মুহূর্তে আমরা যাব এখন কালদিঘি পার্কের ভিতরে এন্ট্রি নেব। তো যাওয়া যাক, দেখা যাক কী আছে। তো পার্কে কতগুলো লোক আছে সেটাও দেখা যাক। কালদিঘি পার্ক এন্ট্রি পুরো ফাঁকা, টিকিট কাউন্টিং এখানে হয়। তো ভাই চলে গেল টিকিট কাটতে। আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কালদিঘি পার্কের টিকিট। তো আমরা এখন ভিতরে এন্ট্রি নেব। তো ভিতর পুরো কিন্তু ফাঁকা, এখনও কিন্তু কেউ সেরকম পার্কে কিন্তু এন্ট্রি নেয়নি। লোকের এখন আনাগোনা চালু হয়নি, যেহেতু আজকে বর্ষার দিন। যাচ্ছি আমরা সামনের দিকে। তো দেখা যাক। ভাইয়ের কি যেন হারিয়ে গেল না, ভাইকে কেউ ডাকলো। ভাই বলছিল সামনে এটা দিয়ে ঢুকবে, যেখানে 5 টাকা করে টিকিট কাটা হয়। তো ওখানে নাকি কেউ নেই, ভাই ভাবছিল ওখানে এন্ট্রি নেবে বিনা পয়সায়, কিন্তু গিয়ে দেখে ওখানে লোক অবশ্যই দাঁড়িয়ে আছে। তো চলুন সামনে যাওয়া যাক, দেখা যাক। এমনি দিনে যেরকম লোক হয় সেরকম লোক কিন্তু আজকে দেখা যাচ্ছে না কালদিঘি পার্কে, পুরো ফাঁকা একদম। এই সেই জায়গা, ঠিক গত বছর সরস্বতী পুজোর সময় পুলিশ সিল করে দিয়েছিল জায়গাটাকে, যে এখানে কোনো ছেলে মেয়ে একসঙ্গে প্রবেশ করতে পারবে না। হয়তো আপনাদের এই কথাটা বিশ্বাস লাগবে কিনা আমি জানি না, সেই জন্য আমাদের সামনে একটা পোস্টারও দিয়ে দেওয়া হয়েছে। তো এই রাস্তায় ভ্রমণ নিষিদ্ধ। এই যে কালদিঘি যে পার্কটা আছে, আজকে আমরা যেখানে এসেছি, এই জায়গাটা খুবই পবিত্র জায়গা, পবিত্র একটা মাটি। এই জায়গাতে আসা সবারই অত্যন্ত খুব প্রয়োজন, আবশ্যিক আসতে হবে। যদি আসেন তবেই বুঝবেন যে জায়গাটা কতটা পবিত্র। আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না যে জায়গাতে কী এখন সিন ক্রিয়েট চলছে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন আমরা 11টা 12 নাগাদ বেজে আমরা এখানে এসেছি সকালবেলা, কিন্তু ছেলে মেয়েদের কোনো এখনও আনাগোনা নেই। তো আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই, কারণ কালদিঘি পার্ক এখনও সকাল, এখনও কিন্তু লোকের কোনো আনাগোনা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখনও ফাঁকা, কোনো লোকজনের কিন্তু এখনও কোনো আনাগোনা নেই, কেউ এখনও কালদিঘি পার্কে প্রবেশ করেনি। আমরাই এসেছি। তো আজকে আমরা ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আপাতত আমরা সেকেন্ড ভিডিও নিয়ে কাজ করা শুরু করব। আপনারা অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা আমাদেরকে দেবেন। আল্লাহ হাফেজ।